বিসমিল্লাহ বলিয়াই আমি শুরু করলাম ভাই, হাজার হাজার দুরূদ পড়লাম সোনার মদিনায়। সম্মানিত শ্রোতাদেরকে সালাম জানাই দোস্ত হে। আলা ইন্নাহুম হুমুস সাফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। সাদাকতা ইয়া রাব্বানা। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم خذوا العطاء ما دام عطاء فإذا صار رشوة على الدين فلا تأخذوه ولستم بتاركيه يمنعكم الفقر والحاجة. ألا إن ريح الإسلام دائرة فدوروا مع الكتاب حيث دار. ألا إن الكتاب والسلطان لا يفترقان فلا تفارقوا الكتاب. ألا إنه سيكون أمراء يقضون لكم فإن أطعتموهم يضلوكم وإن عصيتموهم قتلوكم. قالوا يا رسول الله صلى الله عليه وسلم كيف نصنع؟ قال كما صنع أصحاب عيسى عليه الصلاة والسلام، نشروا بالمنشار وحملوا على الخشب. موت في طاعة الله خير من حياة في معصية الله عز وجل. رواه الترمذي. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على. قالوا سبحانك لا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وسلم. আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী পাবনা জেলার দারুল আমান ট্রাস্টের উদ্যোগে 24তম 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি হাজিউল হারামাইন জনাব আলহাজ আবুল হুসাইন আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলেন আমিন। মঞ্চে বসা আছেন ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ বড় ভাই জনাব মাওলানা আব্দুর রউফ আনসারী আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলেন আমিন। সম্মানিত পরিচালক আলহাজ জনাব মাওলানা আব্দুল শাকুর, আল্লাহ তোমার গোলামকে হায়াতে তাজ্জিবা সিহাতে কুল্লিয়া দান করো। সকলে বলেন আমিন। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় পাবনাবাসী,
আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, যিনি কোরআন শোনার জন্য দল মত নির্বিশেষে পাবনা দারুল আমান ট্রাস্টে এই রাতের বেলা আমাদেরকে নিয়ে আসলেন। নিছক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কোরআনের জন্য যারা এসেছি, খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, বিশ্ব নবী বলেন, কোরআনের জন্য রাতের বেলা যদি কেউ 1 ঘন্টা ব্যয় করে, 500 রাকাত নফল নামাজ আদায় করে দাড়ি পাল্লার এক প্রান্তে তুলে দিলে, কোরআনের পেছনে 1 ঘন্টা ব্যয় করে যে সওয়াব পাওয়া যায়, দাড়ি পাল্লার অপর প্রান্তে তুলে দিলে কোরআনের ইজ্জতে আল্লাহ এই পাল্লা ভারী করে দেবেন। এই সুযোগ যিনি আমাদেরকে দিলেন, হাদিসের শেষ কথা, পৃথিবীর ময়দানে কোরআনের জন্য যে সময়টুকু ব্যয় হবে, এই সময়ের কোনো হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, সূরা তাকাসুরের শেষ আয়াত। আল্লাহ বলেন, প্রতিটি নিয়ামতের পঙ্খানুপুঙ্খানু হিসাব দেওয়া লাগবে। তোমার জীবন কোন পথে কাটিয়েছো, সময় কোন জায়গায় ব্যয় করেছো, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব হবে। কিন্তু কোরআনের জন্য যে সময় ব্যয় হয়, তার কোনো হিসাব নেই। আজকে 1 ঘন্টা যদি আমরা কোরআনের পেছনে ব্যয় করি, মাবুদের দরবারে সময়ের জন্য হিসাব দেওয়া লাগবে না। খুশি হয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। জবান ছেড়ে সকলে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাজ্জিবান মুবারাকান ফিহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহর প্রশংসা আদায় করলাম, কারণ তিনি আমাদের কোরআন দিয়েছেন। কি দিয়েছেন? সবাই বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূস 11 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 6 নম্বর রুকুর 58 নম্বর আয়াত। কোরআনে কারিমের 10 নম্বর সূরা। তাফসিরে ফি জিলালিল কোরআন, তাফসিরে মাযহারি, তাফসিরে খাজেন, তাফসিরে জালালাইন, তাফসিরে তাফহিমুল কোরআন, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে কাবীর, 12 খানা তাফসির আমি আয়াতের সাথে মিলিয়েছি। সব মুফাসসির আয়াতের ব্যাপারে একই বক্তব্য দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, তাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহর যে দয়া, যে করুণা, যে রহমত তোমরা দেখতে পাও, সব চাইতে বড় দয়ার প্রমাণ দিয়েছেন আল্লাহ এই কোরআন নাজিল করে। ফাবিযালিকা ফালইফরাহু, সুতরাং কোরআন যারা পেয়েছে তারা যেন আনন্দ করে। কেন আনন্দ করবে আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তাম পৃথিবীর মানুষ যা জ্ঞান করে, যা অ্যাচিভ করে, যা অর্জন করে, যা কিছু পেয়ে আনন্দে আছে, আমি আল্লাহর কাছে এই কোরআন শরীফ শ্রেষ্ঠ সম্পদ। সুতরাং তাম দুনিয়াও যদি হারিয়ে যায়, কোরআন যদি থাকে, আমরা ধন্য। কথা বলেন ঠিক কিনা? কোরআন পায়ে খুশি আছেন কারা? দেখি তো, লিল্লাহে তাকবীর। আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম আর পরিবেশনায় তাহজিব সেন্টার, মোবাইল 0171206440। লক্ষ্য করুন, আল্লাহর বক্তব্য ছিল হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তাম দুনিয়ার মানুষ যা পেয়ে আজ আনন্দে আছে। পৃথিবীর দিকে তাকান,
অনেকে ক্ষমতা পেয়ে আনন্দ করে, কোরআনে কারীম জানিয়েছে ক্ষমতা পেয়ে আনন্দ করবে কারা? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সূরা হজ 17 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 41 নম্বর আয়াত। এটা তাফসীরে তাবারি থেকে বলছে, আল্লাহ পাক বলেন কোন মুমিন বান্দা যদি ক্ষমতা পায়, চেয়ারে বসার পরে 1 নম্বরে নামাজের বিল আনবে, 2 নম্বরে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বরে সংসদে আইন পাশ করে ভালো ভালো কাজগুলো দেশে জারি করে দেবে, 4 নাম্বার অন্যায় অবৈধ কাজ সব দ্বারা বন্ধ করে দেবে। আমার ভাইরা, সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আল্লাহ পাক বলেন কোন জালেম যদি ক্ষমতা হাতে পায় তারাও কাজ করবে 4টে। ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জা'আলু আ'ইজ্জাতা আহলিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। সূরা নমল 19 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 4 নম্বর রুকুর 34 নম্বর আয়াত। এটা وَإِذَا تَوَلَّى سَعَى فِي الْأَرْضِ لِيُفْسِدَ فِيهَا وَيُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ وَاللَّهُ لَا يُحِبُّ الْفَسَادَ। সূরা বাকারা 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 205 নম্বর আয়াত। এই দুটি আয়াতে আল্লাহ জানিয়েছেন কোন জালেম যদি ক্ষমতা পায়, নির্বাচনের সময় জনগণের সাথে যে ওয়াদাগুলো দিয়েছিল চেয়ার পাওয়ার পরে একটা একটা করে ভঙ্গ করবে। 2 নম্বরে ওই দেশে যারা ইজ্জাতা আহলিহা আদিল্লা, সম্মানিত মানুষ যারা, সম্ভ্রান্ত মানুষ, তাদেরকে তারা অপমান করবে, অপদস্থ করবে। 3 নম্বরে ওই দেশে আল্লাহর আইন যেগুলো আছে একটা একটা করে তুলে দেবে। 4 নাম্বার ওই দেশের এমন কোন জায়গা থাকবে না যেখানে তারা দুর্নীতির আঁকড়া বানাবে না। নিরপেক্ষ দৃষ্টি দিয়ে এই 2টা আয়াতের উপরে নজর দেন, বিবেক দিয়ে বলেন পৃথিবীতে এখন আলেম ক্ষমতায় না জালেম? এ জুলুম করে অনেকে আনন্দে আছে, আমরা আনন্দিত কোরআন নিয়ে। কে নিয়ে? আরো জোরে। এ মাহফিলের সম্পর্ক কিসের সাথে? কোরআন যদি না থাকতো আমির হামজার জন্য আসতাম। জোরে বলেন আসতাম। কোরআনের মহব্বতে যারা এসেছি কেবলমাত্র তারাই খুশি। এ মাহফিলে আসলে আমার আল্লাহ খুশি, জিবরাইল খুশি, আসমান জমিনে যা আছে সবাই খুশি, শুধুমাত্র একজন নারাজ, তার নাম শয়তান। শয়তান পাবনাতেও আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান আর জিন শয়তান। সম্মানিত ভাইরা, কোরআনের জন্য যারা এসেছি আমরা আসলেই খুশি। এই জন্যে রাতের বেলায় পাহারাদার লাগে না, আল্লাহর ফেরেশতারা পাহারা দিচ্ছে, এই জন্য আমরা বসে আছি। কথা বলেন ঠিক কিনা? দরুদ পড়ি, সালাম পাঠায় আমাদের নবী, বিশ্ব নবী, মানবতার মুক্তির দিশারি, সাজ্জিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ এ পৃথিবীতে নেতা করে পাঠিয়েছেন। কি করে? আরো জোরে, আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ইলা আখিরি আয়াত।
সূরা আম্বিয়া 17 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 73 নম্বর আয়াতের প্রথম অংশ এটা। তাফসীরে কাবির থেকে বলছে, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ পাক বলেন, দুনিয়াতে সব নবীকে আমি আল্লাহর নেতা করে পাঠিয়েছি। কি করে? আরো জোরে বলেন, কি করে? নবীরা ছিলেন নেতা। আমার ভাইরা, বিশ্ব নবীকে আল্লাহ এজন্য কোরআনে কারিমে নেতা বলে ডাক দিয়েছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়া হরফে নেদা, সিন মানে সাজ্জেদ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাফসীরে কাবীরে ইয়াসিন শব্দের ব্যাখ্যায় তারা 5টা অর্থ দিয়েছেন। ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদুল আলামিন, 2 নম্বরে সিন মানে সাজ্জেদুল বাশার, 3 নম্বর সিন মানে সাজ্জেদুল মুরসালিন, 4 নম্বরে সেন মানে সাজ্জেদুল আম্বিয়া, 5 নম্বরে সেন মানে সাজ্জেদুল কাউনাইন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? সুতরাং শুধু এই পৃথিবী না, আলম এক বচন, আলামিন বহু বচন। আল্লাহ যত জগৎ বানিয়েছে, যেখানে আপনি যান না কেন, ওই জায়গায় বিশ্ব নবীকে আপনার নেতা মানা লাগবে। সাজ্জেদুল বাশার, বাশার মানে মানুষ। কেউ যদি বলে আমি মানুষ, পদবাচ্যে বিবেচিত আমি মানুষ, বিশ্ব নবী ছাড়া অন্য কেউ তার নেতা হতে পারে না। মানুষ দাবি করার পরেও আল্লাহর নবীকে যদি নেতা না মেনে অন্য কাউকে মানে, ইয়াসিন অনুযায়ী ও মানুষ নেই, ও জানোয়ার। আপনি খণ্ডন করতে পারবেন? সাজ্জেদুল মুরসালিন শুধুমাত্র সাধারণ মানুষের নেতা না, যত রাসূল দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন সব রাসূলের জন্য আমার নবী ছিল নেতা। মিশকাত শরীফের 511 নম্বর পৃষ্ঠার হাদিস, 115 জন নবীকে আল্লাহ পৃথিবীতে রাসালাত দিয়েছিলেন, তারা রাসূল ছিলেন, আর বাকিগুলো সবাই ছিলেন নবী। 115 জন রাসূলের জন্য নবীর নেতা, আর বাকি 1,24,000 নবী আর বহু বচন আম্বিয়া। 4 নাম্বার অর্থ সাজ্জেদুল আম্বিয়া। সুতরাং নবীদেরও নেতা হচ্ছেন আমার নবী, বিশ্ব নবী। 5 নম্বরে সাজ্জেদুল কাউনাইন, শুধু এই জগৎ না, এরপরে যার একটা জগৎ আমাদের সামনে আসতেছে। আমি অ্যাডভোকেট আজহারুল প্রতিটি মানুষের সামনে 5টা বড় বড় ঘাঁটি অপেক্ষা করছে। মৃত্যু, কবর, হাসর, মিজান, পুলসিরাত। এই 5টা ঘাঁটিতে নেতৃত্ব দেবে আমার নবী, বিশ্ব নবী। সুতরাং উভয় জগতে আপনাকে নেতা হিসাবে পাওয়া লাগবে বিশ্ব নবীকে। বুখারী শরীফের ব্যাখ্যায় হাফেজ ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি দিন শব্দের 12টা অর্থ দিয়েছেন। তার 9 নাম্বার অর্থে তিনি দিয়েছেন আদ-দীন আস-সিয়াসা। দিন হচ্ছে রাজনৈতিক নিয়ম নীতি। পৃথিবীতে যাদের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, জব্বা আছে, মেসাক আছে, বিশ্ব নবীকে এখনো পর্যন্ত নেতা মানতে পারে নাই, অন্য কাউকে মেনে নিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো তার মরণ হবে। আমার ভাইরা, আব্দুল্লাহ বিন উবাইয়ের জীবন আমি পড়েছি, কোনো অসুবিধা ছিল না তার জীবনে। আল্লাহর নবীকে পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুসরণ করে চলত। একটা মাত্র আদর্শ মানে নাই, আল্লাহর নবী যে রাজনৈতিক নেতা এটা সে মানত না। উহুদের ময়দানে 300 মানুষকে পেছন দিক থেকে নিয়ে ভেগে গিয়েছিল। আল্লাহর নবী ওই দিন শিশুর মতো ক্রন্দন করেছিলেন। তার জীবনের সব ওকে
শুধুমাত্র রাজনৈতিক নেতা হিসাবে আল্লাহর নবীকে না মেনে ও মেনে নিয়েছিল আবু জেহেলকে। ভাবনার মানুষেরা, আপনাদের কাছে বিবেকের কাছে প্রশ্ন করছি, আপনার জীবনে সব ঠিক আছে, নেতা হিসাবে বিশ্ব নবীকে না মেনে অন্য কাউকে আপনি মেনে নিয়েছেন। আপনাকে যদি আল্লাহ জান্নাতে দেয়, আব্দুল্লাহ বিন উবাইকেও জান্নাতে দেওয়া লাগবে। খেয়াল করেন, লোকটা যখন মারা যাচ্ছে সন্তানকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, আমার এন্তেকালের পরে নবীজির কাছে যাবে, সালাম দিয়ে বলবে নবীজির জামাটা যেন আমার কাফনের জন্য দেয়, আর বিশ্ব নবী যেন আমার জানাজার নামাজটা পড়িয়ে দেয়। আল্লাহর নবী 23 জন সাহাবী নিয়ে বসে আছেন মসজিদে নববীতে। আব্দুল্লাহ এসে বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গেছে, আমার বাবার ওসিয়ত ছিল আপনার জব্বাটা খুলে দেবেন, কাফন বানাবো। 2 নম্বরে আপনি আমার বাবার জানাজার নামাজটা পড়িয়ে দেবেন। নবীজি সঙ্গে সঙ্গে জামা খুলে দিচ্ছেন। হযরত ওমর জামা টেনে ধরলেন, ডাক দিয়ে বলে, হে নবী, আপনি জামা দেবেন না। আল্লাহর নবী বলেন, ওমর, এখনো পর্যন্ত মহান আল্লাহ আমাকে নিষেধ করে নাই, জামা ছেড়ে দাও। জামা খুলে দিলেন, কাফন হয়ে গেল। নবীজি জানাজার জন্য দাঁড়িয়ে গেলেন। 22 জন সাহাবী দাঁড়িয়ে গেছে নবীজির পেছনে। হযরত ওমর এখনো পর্যন্ত মসজিদে বসা, তিনি দাঁড়ান না। পৃথিবীতে হযরত ওমর একক সিদ্ধান্ত নিয়েছিল 13 জায়গায় মহান আল্লাহ 13টা আয়াত নাজিল করে হযরত ওমরের পক্ষে তিনি রায় দিয়েছেন। বিবেক খাটান, নবীজি যান তাফসিরে মুনিরের ভেতরে আছে, বিশ্ব নবীর সাথে পেছনে 22 জন সাহাবী। জানাজার নামাজ রেডি হয়ে গেল, কাতার সোজা হয়ে গেল। বিশ্ব নবী দাঁড়িয়ে নামাজ আদায় করাবেন, আল্লাহু আকবার বলে। তাকিয়ে দেখেন ফেরেশতা জিবরাইল আকাশ থেকে নামতেছে। ডাক দিয়ে বলে, হে নবী, জানাজা বন্ধ করেন, জানাজার নামাজ পড়ার দরকার নেই। এসে তাগফির লাহুম আওলা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান। তাফসীরে ফি সিলালিল কোরআন আল্লামা সাজ্জাদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি এই মাররাতান পর্যন্ত তাফসীর করতে গিয়ে তিনি লিখেছেন, ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটার জানাজার নামাজ পড়ান আর না পড়ান, ক্ষমা চান আর না চান সমান হবে। এর জন্য যদি 70 বারও ক্ষমা চান, আল্লাহ মাফ করবে না। সুবহানাল্লাহ বলছেন। একে জিন্দা না মরা? মাররাতান পর্যন্ত বলার পরে ফেরেশতা জিবরাইল থেমে গেছে, আর কথা বলে না। আল্লাহর নবী বিশ্ব নবী চিন্তা করলেন, 70 বার ক্ষমা চাইলে যদি ক্ষমা না হয়, আমি 71 বার ক্ষমা চাবো। আল্লাহর নবী মন থেকে 71 বার ক্ষমা চাওয়ার জন্য রেডি হচ্ছেন। সঙ্গে সঙ্গে জিবরাইল ঘোষণা দিচ্ছেন, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। ইয়াগফির, এটা মজারের আলোচনা, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। মজারের আগে যদি লাং আসে অর্থ হয় কখনোই হবে না। আল্লাহর নবীকে ফেরেশতা জিবরাইল বলে, হে নবী, 71 বার কেন? এই জন্য যদি কিয়ামত পর্যন্ত আপনি নবী হয়েও ক্ষমা চান, মহান আল্লাহ একে ক্ষমা করবে না। শুধুমাত্র একে না, আয়াতের শেষ কথা হুম, এটা বহুবচন জমির। শুধু আব্দুল্লাহ ইবনে উবাই না, এইরকম চরিত্র দুনিয়ায় যারা অর্জন করবে, যারা আপনার আদর্শ বাদ দিয়ে অন্য কাউকে গ্রহণ করবে, এরা যদি মারা যায়, ওদের জন্য যদি কিয়ামত পর্যন্ত কেউ ক্ষমা চায়, আল্লাহ তাদের কেউ মাফ করবে না। আমার ভাইরা, একটু বিবেক দিয়ে চিন্তা করুন।
নবীজি নিজে হাত তুলে বসে আছে, দোয়া করছে আল্লাহ ফেরত দেয়। বাংলাদেশের টাটকা আব্দুল্লাহ ইবনে উবাই মারা যাচ্ছে, আর আমরা দোয়া করে জান্নাতে দিয়ে আসি, মনে হয় কন্ট্রাক্টরে নিয়েছি। জান্নাত তো আমার বাবার। এই ভণ্ডামি, এই সিটারি বাটপারি বন্ধ করা দরকার। সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকা। ধারা বর্ণনায় আমি আজ নবীজির ভালোবাসা মহব্বত। আর পরিবেশ রবিউল আউয়াল মাস আসলে মানুষ উতলিয়ে দেয়, মনে হয় ওর মতো ভালোবাসা দুনিয়ার কেউ বাসে না। ইয়া নবী সালাম। 71206 এই দেখেন চলছে। 0033। এরপরে গরম গরম জিলাপি আর খিচুড়ি, ভালোবাসা শেষ। আপনি পড়া কোরআন শরীফ গবেষণা করে এই তথ্যটা পাবেন না। আল্লাহর নবীকে ভালোবাসলে, নবীকে মহব্বত করলে, আল্লাহর নবীকে আদর করলে মহান আল্লাহ তাকে মাফ করে দেবে, তাকে জান্নাতে দেবে। কথা কোরআনে একটা আয়াতেও আল্লাহ বলেন নাই। কিন্তু বাংলাদেশের মানুষকে ভুল বোঝানো হয়। আলেম নামে কিছু গন্ড মূর্খ এই দেশে বের হয়েছে। কথা বলেন, এগুলো আলেম না, এগুলো বাতিলের একেবারে পাঁচাটা গোলাম। মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য এরাই যথেষ্ট। মানুষ তো কোরআন হাদিস বোঝে না, এদেরকে যা বোঝাচ্ছে এরা মনে করে এইটাই মনে হয়। সাফ কথা বলছি, আপনি কান লাগান। আমি তো আয়াত, বারা, পৃষ্ঠা, লাইন, রুকু, সূরার নাম, তাফসীরের নাম, হাদিসের নাম সব বলে দিচ্ছি। আপনি বাড়িতে এসে মিলাবেন, দেখবেন ওই কথাগুলো মেলে কিনা। কি এতদিন পর্যন্ত আমিও জানতাম নবীজিকে ভালোবাসলে, মহব্বত করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, মহান আল্লাহ জান্নাতে দিয়ে দেয়। এ কথাটা একেবারেই ভুয়া। এদেশে হাদিসের নামে অনেকগুলো কথা আছে, এগুলো হাদিসের নামে জালিয়াতি, ভুয়া হাদিস। আপনি এই সমস্ত আলেম নামধারীর কথা শোনেন, ক্যাসেট দেখেন, ওই জায়গায় বলে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ পাক বিশ্ব নবীর নূর তৈরি করেছেন। এটা হাদিসের নামে বানোয়াট, ভুয়া হাদিস। ওরা বলে লাউলা কালাম্মা খালাকতুল আফলাক, এটাও হাদিসের নামে জালিয়াতি। ওরা বলে কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশ, এটাও হাদিসের নামে জালিয়াতি। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের লেখা এই বইয়ের ভেতরে আছে। তাহলে আসল কি? কান খাড়া করে এবার লিখে নেন, মোবাইলে তোলেন। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সূরা আলে ইমরান ৩ নাম্বার পারার ১৩ নাম্বার পৃষ্ঠা ৩ নাম্বার লাইনের ৪ নাম্বার রুকুর ৩১ নাম্বার আয়াত। এটা কোরআনে কারিমের ৩ নাম্বার সূরা। তাফসীরে ইবনে কাসির থেকে বলছে, আল্লাহ পাক বলেন, হে নবী, দুনিয়ার মানুষকে কথা জানিয়ে দিন, যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি রাসূলের অনুসরণ করো। কি করো? আমি রাসূলকে ভালোবাসো, এ কথা কিন্তু এখানে নেই। আছে? তাহলে হাফ বোন থাকতো। হাফ বোন মানে ভালোবাসা। আল্লাহ হাফ বোন না দিয়ে তাবউন দিলেন কেন? যতগুলো ডিকশনারি পাওয়া যায় আর বেতে আপনি খোলেন, ওখানে প্রত্যেকটা ডিকশনারিতে তাবউন মানে লেখা আছে তাবাইন। এই ৩টি অক্ষরের সমন্বয়ে শব্দটা গঠিত। অবিধানবেদ তারা লিখেছে, আপনার সামনে একটা মানুষ হেঁটে যায়, যেই কায়দায় যায় ঠিক ওই কায়দায় দেখে দেখে চলার নাম তাবউন। আল্লাহর নবীকে ভালোবাসলে জীবনের গুনাহ মাফ হয় না, জান্নাত পাওয়া যায় না। আল্লাহর নবীকে অনুসরণ করলে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীকে যদি অনুসরণ করো আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবো। আরো আসতে বলো, আমি আল্লাহ যদি কাউকে ভালোবাসি 2টা পুরস্কার তাকে দেব।
ওয়াগফির লাকুম যুনুবাকুম। এক নম্বরে তার জীবনের যত গুনাহ আছে সব আমি আল্লাহ মাফ করে দেব। ইয়াগফির এটাও মজারে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। জাম্বন এক বচন, জনুব বহু বচন। কোন মানুষ যদি রাসূলকে অনুসরণের সিদ্ধান্ত নেয়, যখন থেকে অনুসরণ শুরু করবে ওর জীবনের সব গুনাহ আল্লাহ ওই মুহূর্তেই মাফ করে দেবে। আমার ভাইরা, কোরআন হাদিস পড়ে আমি যেটা দেখেছি, অনেক মানুষ পৃথিবীতে রাসূলকে ভালোবেসেছে, আদর দিয়েছে, মহব্বত দেখিয়েছে, কিন্তু আল্লাহ তাদেরকে মাফও করেন নাই, জান্নাত তো দূরের কথা। কিন্তু যারাই নবীকে অনুসরণ করেছে, যারাই নবীকে দেখে দেখে চলেছে, ওই মানুষগুলোকে আল্লাহ মাফও করেছেন, জান্নাতেও দিয়ে দিয়েছেন। শিক্ষার জন্য একটা উদাহরণ বলছে তাফসীরে ইবনে কাসির থেকে। আল্লাহর নবীর আপন চাচা আবু তালিব যেদিন মারা যাচ্ছিল, নবীজি গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া আম্মি আবি তালিব কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। রাহুল বুখারী, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে আছে। আবু তালিব নিজের সন্তান আলীর চাইতে বিশ্ব নবীকে বেশি ভালোবাসতো। ডাক দিয়ে বললেন, চাচা আপনি শুধু আমার কানের কাছে মুখটা নিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলা লাগবে না। এতটুকু কথা যদি বলতে পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে ঝগড়া করে জান্নাতে নিয়ে যাব। পাশে দাঁড়িয়েছিল আবু জেহেল, আবু সুফিয়ান। ডাক দিয়ে বলেন, নেতা তুমি পড়বা, সারা জীবন বাপ দাদার ধর্ম মানলে এখন ভাতিজার নতুন ধর্ম গ্রহণ করে কলঙ্কিত হবা। ওর পড়ে নাই, ওই অবস্থায় মারা গেল। নবীজি মন খারাপ করলেন। ফেরেশতা জিবরাইল এসে বলে, হে নবী আপনি মন খারাপ করেন কেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সূরা কসস 20 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনে 6 নাম্বার রুকুর 56 নাম্বার আয়াত। এটা তাফসীরে ইবনে কাসিরে পাবেন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি মন খারাপ করেন কেন? হেদায়েত তো আপনার হাতে আমি দেই নাই, হেদায়েত আমি আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছি। হেদায়েত কে পাবে ওটা আপনার চাইতে আমি আল্লাহ ভালো জানি। এই লোকটা আপনার চাচা আমি জানি, এতে সারা জীবন আপনাকে আদর দিয়েছে, কলে কাঁখে নিয়ে চমা দিয়ে মানুষ করেছে আমি দেখেছি, কিন্তু লোকটা তো মুশরিক। লোকটা কি? জোরে বলেন। লোকটা শুধু আপনাকে ভালোবাসা দিয়েই শেষ, কোনদিন অনুসরণ করে নাই। আপনি বলতে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, লোকটা বলে নাই, এই জন্য আমি আল্লাহ তাকে মাফও করি নাই। এরপরেও নবীজি আবু তালিবের কবরের পাশে দাঁড়িয়ে দুহাত তুলে দোয়া করে, রব্বুল আলামিন তুমি আমার চাচা আবু তালিবকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল এসে বলে, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন? মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা তাওবা 11 নাম্বার পারার 4 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 113 নাম্বার আয়াত। এটা তাফসীরে ইবনে কাসির থেকে বলছে। আল্লাহ পাক বলেন, হে নবী কার জন্য হাত তুলেছেন? এই লোকটা আপনার চাচা আমি ভালোভাবে জানি, কিন্তু লোকটা তো মুশরিক। কোন মুশরিকের জন্য কোন ইমানদার এমনকি কোন নবী ক্ষমা চাবে এটা জায়েজ না, যদিও সেটা নিজের নিকট আত্মীয় হয়। বিবেক দিয়ে চিন্তা করুন, যেই নবী কোনদিন হাত তোলা লাগে না, মনের ভেতরে কামনা আসলে আল্লাহ কবুল করে নেয়।
সেই নবী চাচার কবরের পাশে দাঁড়িয়ে দুহাত তুলে দোয়া করছে, আল্লাহ পাক হাত ফেরত দিচ্ছেন। আর বাংলাদেশের টাটকা মুশরিক মারা যায়, আমরা ডিজিটাল কায়দায় গরু জবাই করে জান্নাতের মাঝখানে দিয়ে আসি, মনে হচ্ছে জান্নাত ওর বাবার। আপনার বাবার আকীদা যদি ঠিক না থাকে, আপনার বাবার বিশ্ব নবী যদি আদর্শ না হয়ে থাকে, ও মারা যাওয়ার পরে আমির হামজা কেন কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সোদাইসিকে দিয়ে দোয়া করাবেন? কবুল হবে না। সুতরাং নবীদেরকে আল্লাহ যখন নেতা করে পাঠিয়েছেন, সবচাইতে শ্রেষ্ঠ নেতা যিনি বিশ্ব নবী, তাকে নেতা হিসাবে মেনে নিতে আপত্তি আছে? আছে। বিশ্ব নবী ছাড়া অন্য কাউকে নেতা মানি না। কারা রাজি আছেন দেখি তো? লিল্লাহে তাকবীর। হ্যাঁ, বসেন। আমার ভাইরা, আনন্দিত হলাম হাত দেখে, কিন্তু অশনি সংকেত জানিয়েছেন বিশ্ব নবী ১৫০০ বছর আগে। কান লাগান এবার। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ستفترق امتي 73 فرقة كلهم في النار الا واحدا قالوا من هي يا رسول الله صلى الله عليه وسلم قال ما انا عليه وصحابي رواه الترمذي কান লাগান। মোবাইল নবীজি বলেন, আমার উম্মতের ভেতরে অতি শীঘ্রই ৭৩টা দল হবে। বক্তব্যের আগে নবীজি সিন দিয়েছেন সাতাফতারিকু উম্মতি, এক আলিফ টান আছে। আমার উম্মত বলতে আমরা বুঝি ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মুশরিক, এরা নবীর উম্মত। আরো জোরে, জোর হলো না? আর একবার জোরসে বলেন। তাহলে নবীর উম্মত তারা যারা নামাজ আদায় করে, আল্লাহকে বিশ্বাস করে, নবীকে নেতা মানে। কথা বলেন না কেন? নবীজি বলেন, আমার এই উম্মতের ভেতরে ৭৩টা দল হবে। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা দল যাবে জাহান্নামে। ইল্লা ওয়াহিদা, একটা মাত্র দল বাদ দিয়ে। সঙ্গে সঙ্গে সাহাবীরা প্রশ্ন করলেন, হে নবী, ওই একটা দলের লোক কারা? নবীজি তাদের পরিচয় দিতে গিয়ে বলেন, মানা আলাইহি ওয়া সাহাবী। যাদের চিন্তা চেতনা, যাদের সৌরাত সিরাত, যাদের কর্মকাণ্ড, যাদের পদ্ধতি, সবকিছু আমি নবী এবং আমার সাহাবীদের সাথে মিলবে, তারাই শুধু জান্নাতে যাবে, বাকি ৭২ দল যাবে জাহান্নামে। আমার বন্ধুগণ, এখানে একটা বিষয় চিন্তা করার, নবীজি কিন্তু উম্মতি বলে এক আলিফ টান দিয়েছেন। আমার উম্মত বলতে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মুশরিক সব আগেই বাদ। বাংলাদেশে আমরা ৯৬% মুসলমান যারা, তারাই নবীর উম্মত। কথা বলেন না কেন? বাকি ওই ৪% ওরা বাদ। এই ৯৬% মুসলমানের ভেতরে কাতার হবে ৭৩টা। কয়টা? প্রতিটি কাতারের লোক যাবে কোথায়? এখন আমাদের চিন্তার বিষয় এটা যে আমরা আবার ওই ৭২ কাতারে আছি কিনা, নাবি আবার ওই একটা কাতারে আছি। হাদিস গবেষণা করে যেটা পাওয়া যায়, নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, দাড়ি নিয়ে, টুপি নিয়ে, পাগড়ি নিয়ে অনেককে আল্লাহ জাহান্নামে দেবে। কাদেরকে দেবে? যাদের চিন্তা চেতনা, যাদের সৌরাত সিরাত, যাদের কর্মকাণ্ড আল্লাহর নবী এবং সাহাবীদের সাথে মিলবে না। আপনি দল করেন রাজনৈতিক ভাবে, আমি নিষেধ করছি না,
বিবেকের কাছে প্রশ্ন দিলাম, 72 কাতারের ভেতরে যদি আপনার জীবনটা পড়ে যায়, কোন বাবা আপনাকে বাঁচাবে? কথা বলছেন না কেন? দুনিয়াতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন, ইবাদত নিয়ে কোন নবীর ভেতরে সমস্যা দেখা যায়নি। হযরত আদম নবী যখন এসেছিলেন দুনিয়ায়, মুসা নবী ছিলেন। মুসা নবী যখন ছিলেন, হযরত ইব্রাহিম নবী ছিলেন। ইব্রাহিম যখন এসেছিলেন, দাউদ নবী ছিলেন। দাউদ নবী যখন ছিল, হযরত ঈসা নবী ছিল। বিশ্ব নবী যখন ছিল, অন্য কোন নবী ছিল। এর সাথে আরেক নবীর দেখা হয়নি। এরকম হাজার হাজার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এক নবীর সাথে আরেক নবীর নামেরও মিল নেই। কি? তাদের সময় আলাদা, নাম আলাদা, কিন্তু দাওয়াত আরো জোরে, আরো জোরে। দাওয়াত কিন্তু সবাই এক দাওয়াত দিয়েছে, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার জাতির লোকেরা, ইবাদত করো কার? জোরে বলেন। কোন নবী কি বলেছে ইবাদত আমার করো? প্রত্যেকটি নবী বললেন ইবাদত করো আল্লাহর। এজন্য কোন সমস্যা, ভেজাল তাদের ভেতরে ছিল না। কিন্তু আজ আমরা বাংলাদেশে সব এক সময় আছি, একই কোরআন, একই হাদিস, একই নবী, আল্লাহ একজন, কিন্তু আমাদের ইবাদত হয়ে গেছে হাজার রকম। এই দেশে যারা ইবাদত করছে, এবার তাকান, চরমন আছে ইবাদত করে, 8 রশির সাথে মেলে না। 8 রশি যে ইবাদত করে, ফুরফুরার সাথে মেলে না। ফুরফুরা যে ইবাদত করে, মাছ ভান্ডারের সাথে মেলে না। মাছ ভান্ডার যে ইবাদত করে, জামাত ইসলামের সাথে মেলে না। জামাত ইসলাম যে ইবাদত করে, আওয়ামী লীগের সাথে মেলে না। কথা বলছে না কেন? কারো ইবাদত আর নিজের মিল আছে, এক একজনের ইবাদত এক এক রকম। এইটাই চিন্তা করার বিষয় যে ইবাদত কেন আলাদা? নবী এক, কোরআন এক, আল্লাহ একজন, কিন্তু ইবাদত এত রকম কেন? চট্টগ্রাম বিভাগে গিয়েছিলাম, মাছ ভান্ডারের লোকজন ইবাদত করছে, নারী আর পুরুষ এক জায়গায় ঢোল পিটায় আর লাফায়। যুবতী মেয়ে মাথার কাপড় নেই, দেয় না। বুকের কাপড় পড়ে যায়, ধরে না। যুবক ছেলে মোবাইল পড়ে যাচ্ছে, ধরে না। মানি ব্যাগ পড়ে যায়, ধরে না। জিকির করছে লা ইলাহা ইল্লাল্লাহ। যদি জিজ্ঞাসা করেন, ভাই আপনি এত লাফান কেন? বলে লাফাই মানে জিকির করছে। এত লাফিয়েও তো টেনশনে আছে জান্নাত পাবো কিনা। আর তুমি বসে বসে জান্নাত পাবা? ওদের ইবাদতের সিস্টেম দেখেন। এবার আপনি 8 রশি যান, এ আবার আজব পীর। পীরের কোন দাড়িও নেই, মোছও নেই, মনে হয় মহিলা না পুরুষ। আপনার বিবেকের কাছে প্রশ্ন করছি, 8 রশির মুরিদ যারা হয়েছেন, আমি নিষেধ করি না হন, কিন্তু কোরআন এবং হাদিসের সাথে, নবী এবং সাহাবীদের সাথে আপনাকে মিলাতে হবে। কারণ হাদিসের শেষ কথা, মান আলাইহি ওয়া সাহাবী। এই এক কাতারে যদি থাকতে চান, অবশ্যই নবী এবং সাহাবীদের সাথে আপনার মুরিদ হওয়ার মিল থাকা লাগবে। নবীজি এবং সাহাবীদের জীবনের সাথে যদি মিল না থাকে, 8 রশি কেন, 15 রশির মুরিদ হলেও আপনাকে কিন্তু 72 কাতারেই থাকা লাগবে। এবার মিলান, বিশ্বনবী কোনদিন দাড়ি কেটেছেন? আরো জোরে। নবীজি বলেন, খলিফুল মুশরিকিন আউফুল্লাহা ওয়াকফুশ শারিব। আমার উম্মত যারা দাবি করবে, মুশরিকদের বিপরীত করবে, তোমরা দাড়িকে ছেড়ে দেবে আর মসকে ছোট করবে। এখন ওর দিকে তাকালে তো দাড়িও নেই, মোছও নেই। পাবনা দারুল আমান ট্রাস্টের যে মসজিদ, ফজরের নামাজে কোন মুসল্লি এসে যদি বলে, হুজুর আপনি দাড়ি কেটেছেন, আপনার পেছনে নামাজ পড়বো না। হুজুর যদি বলে, মিয়া তোমারও তো দাড়ি কাটা, মুসল্লি কি বলবে? মুসল্লি বলবে, হুজুর দাড়ি কেটে মুসল্লি হওয়া যায়, দাড়ি কেটে ইমাম হওয়া যায় না।
আপনার কাছে আমি প্রশ্ন করছি, ছোট্ট একটা মসজিদের দাড়ি কেটে যদি ইমামতি করা না যায়, দাড়ি কেটে বিশ্ব ওলি হওয়া যায়? আমার ভাইরা, নবীজিকে ১৫০০ বছর আগে আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। সূরা মায়েদা ৬ নম্বর পারা ১৮ নম্বর পৃষ্ঠা ১৩ নম্বর লাইনের ৬৭ নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, হে নবী, হে রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করুন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, যেটা আপনার প্রভুর পক্ষ থেকে নাযিল হয়েছে, ওই কোরআনের। কিসের? আরো জোরে বলেন। সুতরাং তাবলীগ করা কি ফরজ? বাল্লিগ আমরের সিগা। দিস ইজ মাই অর্ডার। আল্লাহ পাক যদি অর্ডার দেয়, বান্দার জন্য মানা ফরজ না নফল? আরো জোরে বলেন। ফরজ মানে বাংলাদেশে প্রধান বিচারপতি যদি কোন রায় দেয়, ওই রায় যদি বাংলাদেশের মানুষ না মানে, জেল হয়ে যাবে। কথা বলছে না কেন? কারণ বাংলাদেশে এসকে সিনহার উপরে কোন বিচারপতি নেই। আছে? তিনি প্রধান বিচারপতি। তিনি যদি কোনো বিষয় রায় দিয়ে দেয়, আপনার মনোপুত হোক বা না হোক, মেনে নিতেই হবে। যদি বলেন আমি এ রায় মানি না, আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হবে, শেষ পর্যন্ত জেলে যাওয়া লাগবে। কোরআনে কারীম জানিয়েছে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি কি সবচাইতে বড় বিচারপতি না? কে বলছেন? জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সূরা রহমানের ৩৩-৩৪ নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে জিনেরা, মানুষেরা, আমি আল্লাহর রায়, আমি আল্লাহর আদেশ যদি ভালো না লাগে, আমার আসমানের নিচ থেকে জমিনের উপর থেকে বেরিয়ে যা। কোথায় যাবে? যেখানে যাবে ওই জায়গা কার? আরো জোরে কার? সুতরাং আল্লাহর পৃথিবীতে বসবাস করে আল্লাহর রায় যদি কেউ মেনে না নেয়, আমার আল্লাহরও একটা জেলখানা আছে, তার নাম জাহান্নাম। জোরে বলুন। জাহান্নামে যেতে রাজি আছেন? কারা কারা হাত তোলেন? কেউ রাজি নেই। সুতরাং আল্লাহর রায় আপনাকে মেনে নিতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রায় দিচ্ছেন, বাল্লিগ, হে নবী, আপনি তাবলীগ করুন। তাবলীগ করার জন্য যে কিতাব দিয়েছি তার নাম কোরআন শরীফ। মা উনজিলা, এটা মসুলের সিগা। আপনার প্রতি যে কিতাব আমি নাজিল করলাম তার নাম কি? জোরে বলেন। তাবলীগ হবে কোরআনের। ভিডিও পরিচালনা আল্লাহর আইন চাই, এই কথা বলে যারা আন্দোলন করে বাংলাদেশে, তাকান তাদের দিকে। এরকম 13টা সংগঠন আজ আল্লাহর আইন চাই বলে স্লোগান দিচ্ছে। তাহজিব সেন্টার, আমার ভাইরা, বিশ্ব নবীর জীবনে 06 সাহাবীদের একটা জীবন দেখাতে পারবেন আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য তারা বোমা মেরেছিল? জোরে বলেন না কেন? 4033 বোমাবাজির সাথে, জঙ্গির সাথে নবীজির সাহাবীদের কোনো সম্পর্ক নেই। সুতরাং এই কাজ করে যারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়, ওটা ইবাদত না, ওরা ওই 72 কাতারে আছে।
আপনাকে মিলিয়ে নিতে হবে। আমি এক কাতারে থাকতে চাই, তাহলে নবীজি এবং নবীর সাহাবীরা যা করেছে আমি ওইটা করব। কথা বলেন না কেন? সহজ ভাষায় একটা কথা বলছি, আল্লাহর নবীর জীবনে প্রশাসন ছিল না ছিল না? জোরে বলেন। আল্লাহর নবী চিকিৎসক ছিলেন না ছিলেন না? নবীজির বিচার ব্যবস্থা ছিল না ছিল না? আজ অনেকে হযরতে ওমরের জীবন নিয়ে ওয়াজ করে, কিন্তু হযরতে ওমর ছিলেন প্রধান বিচারপতি। কথা বলছে না কেন? আবু হুরায়রার জীবন নিয়ে ওয়াজ করে, আবু হুরায়রার বর্ণিত হাদিস পড়ে, আবু হুরায়রা ছিলেন গভর্নর। আল্লাহর নবী ছিলেন পৃথিবীর সবচাইতে বড় ডাক্তার। বিশ্বাস হয় না? এবার সত্য কথা যেটা বলছি আমি বাস্তবতাই ঠেকেছি, এই জন্য বলছি। আমি কওমি মাদ্রাসায় পড়েছি, আলিয়া মাদ্রাসায় পড়েছি, বিশ্ববিদ্যালয় শেষ করেছি। প্রতিটি নবীকে আল্লাহ পাঠিয়েছেন তার মাতৃভাষায়। তুমি যদি বাংলা ভাষাকে ঘৃণা করো, ইংরেজিকে ঘৃণা করো, তাহলে ইংরেজি ভাষার ভাষাভাষী যারা কোরআনের দাওয়াত তাদের কাছে কিভাবে দেবে? কথা বলছে না কেন? প্রতিটি নবীকে আল্লাহ যদি পাঠাতেন আরবি ভাষায়, ইংরেজি ভাষার লোক যারা, ওরা তো ইসলাম না বুঝেই মারা যেত। কথা বলছে না কেন? কিয়ামত পর্যন্ত কওমি মাদ্রাসায় যদি কেউ পড়ে, বাংলাদেশের ডিসি হতে পারবে। আসতে বলেন। প্রধান বিচারপতি হযরত ওমর ছিলেন, আপনি হতে পারবেন। এসকে সিনহা হওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করা লাগবে। কিয়ামত পর্যন্ত কওমি মাদ্রাসায় পড়ে বিসিএস ক্যাডার হওয়া যাবে। আসতে বলেন। আল্লাহর নবী ছিলেন সবচাইতে বড় ডাক্তার। আপনাকে আমি ইন্ডিকেট করে না শিক্ষা দেওয়ার জন্য বলছি, নাক ছিটকাবেন না, ঘৃণা করবেন না। আজ আলিয়া মাদ্রাসায় পড়ে ফাজেল কামেল পাস করার পরে যদি বিসিএস পরীক্ষা দিয়ে টিকে যায়, ও কিন্তু এই বাংলাদেশের ডিসিএস পিটিও হতে পারবে। নবীজি ডাক্তার ছিলেন, কিয়ামত পর্যন্ত কওমি মাদ্রাসায় পড়েন, কোনদিন আপনি এমবিবিএস ডাক্তার হতে পারবেন? নবীজির বিচার ব্যবস্থা আপনার নেই, শাসন ব্যবস্থা নেই, চিকিৎসা বিভাগ নেই, সবগুলো আপনার বাইরে। আল্লাহর নবী সাংস্কৃতিক জীবন ছিল না ছিল না? আসতে বলেন। আজ এই মিডিয়াগুলোকে যারা হারাম হারাম বলে দুনিয়া থেকে বের করে দিতে চায়, সবই যদি হারাম হয়, ইহুদি খ্রিস্টানরা এই মিডিয়াগুলো হাতে নিয়ে আজ ইসলামের 12টা বাজাচ্ছে। কথা বলছে না কেন? কোরআনে কারীম জানিয়েছে, ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম ইলা আখিরি আয়াত। সূরা আনফাল 10 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনে 60 নম্বর আয়াতের প্রথম অংশ এটা। তাফসীরে ইবনে কাসির থেকে বলছে, তাফসীরে কাবিরের ভেতরে আছে, তাফসীরে বাইজাবিতেও আছে। আল্লাহ পাক বলেন, হে মুসলমানেরা, ইসলাম ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টানরা যেগুলো কাজে লাগায়, তোমরা ওইটাকে উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাও। আজ বাংলাদেশের চ্যানেলগুলো সব বামদের হাতে। কথা বলেন। এদেশের আলেমরা, টুপিওয়ালারা এত কালার ছিল না। বাংলাদেশে তত্ত্ব সন্ত্রাস করে করে আমাদেরকে জাতির সামনে আজ কালার করে দিয়েছে। এখন হুজুর দেখলেই মানুষ ভয় পায়, না জানে বোম আছে কিনা। কথা বলেন। আর কিছু হাইব্রিড শয়তান আছে, হাইব্রিড শয়তান, ওরা আমাদেরকে দেখলে ওদের আগে চুলকানি ওঠে। সব সময় চিন্তা থাকে কোন কায়দায় হুজুরকে অপমান করা যায়। না পাপ নাই নেই। একটা মাহফিল ছিল আমার গত বছরে, সিলেট থেকে রাজবাড়ী। চিন্তা করলাম যাওয়া যাবে না, প্লেনে টিকিট কেটে বসে আছি। পাশে দেখে এক ভদ্রলোক চা খাচ্ছে, বিমানবালা চা দিয়ে গেল, উনি চা খাচ্ছে বাম হাত দিয়ে।
বাম হাতে চা খায়, পানি খায়, বিড়ি খায়, আছে না নেই? বাম হাতে খাওয়াকে ওরা মনে হয় ভদ্রতা মনে করে। নবীজি বলেন পারতপক্ষে বাম হাতে খেয়েও না, বাম হাতে খায় শয়তান। ও কি ভদ্রলোক হয়েছে না শয়তান? আমার ভাইরা, চিন্তা করলাম ভাইজান মনে হয় মাসলা জানে না, একটু বলে দেই। বললাম ভাই বাম হাতে খেতে নেই, বাম হাতে শয়তান খায়, ডান হাতে খায়, এটা খাওয়া সুন্নত। ওরে বাবা বলতে দেরি, যুদ্ধ শুরু হতে দেরি নেই। আমারে বলছো হুজুর চুপ করেন, আমার চা আমি খাবো, আপনার চা আপনি খাবেন, যেই হাত দিয়ে ইচ্ছা সেই হাত দিয়ে খাবো। ডান হাতও আল্লাহ বানিয়েছে, বাম হাতও আল্লাহ বানিয়েছে, একটা দিয়ে খেলেই হইল। চিন্তা করলাম আল্লাহ তোমার সাবান ছাড়া ধুয়ে ফেললো। ঠিক আলেম বিদ্বেষী, এর এমনি ছাড়া যাবে না। বাম হাতের বুড়ো আঙ্গুলের মুখের কাছে নিয়ে বললাম ভাই আপনি একটা কথা বললেন, হুজুর আপনি বাম হাতের বুড়ো আঙ্গুল দেখান। আমি বললাম ডান হাতও আল্লাহ বানিয়েছে, বাম হাতও আল্লাহ বানিয়েছে, যে কোনো একটা হাত দেখালেই হইল। আজ আলেমদেরকে এত কালার করার পেছনে সবচেয়ে বেশি কাজ করছে মিডিয়াগুলো। কথা বলেন, তথ্য সন্ত্রাস করে করে আমাদেরকে আজ জাতির সামনে ঘোলাটি করে দিয়েছে। মানুষ আমাদের নাম শুনলে এখন অনেকে ঘৃণা করে। আমার ভাইরা, সুতরাং মিডিয়া খারাপ না, এটাকে আজ উল্টিয়ে যদি আমরা ইসলামের পক্ষে কাজে লাগাতে পারতাম। এই যে রাজশাহীর তাহজিব সেন্টারের মালিক মাওলানা আলী আহমদ আকন্দ এই তাফসির মাহফিল গুলো, ওয়াজ মাহফিল গুলো ক্যামেরা করে, ভিডিও করে ইন্টারনেটে, ফেসবুকে, বিভিন্ন পত্রিকায় দিয়ে দিচ্ছে। এখানে আমি কথা বললে খুব বেশি হলেও 10,000 মানুষ শুনবে। এটা যদি সিডি করে ইন্টারনেটে দেওয়া যায়, ফেসবুকে দেওয়া যায়, তামাম পৃথিবীতে ছড়িয়ে যেতে 1 মিনিট সময় লাগবে। জোরে বলেন। সুতরাং এই হক কথাগুলো সারা পৃথিবীতে পৌঁছানোর জন্য যে মিডিয়া কাজ করছে, এটা হারাম হয় কোন কায়দায়? তোমার তো ওই পর্যন্ত জ্ঞানই নেই। কথা বলেন। এই যে পাকশির যে ব্রিজ, এর নাম কি? হার্ডিং ব্রিজ। আমার দাদা বলছিল ছোটবেলায় তার এক ছোট ভাই এসেছে সাথে। দাদা জিজ্ঞাসা করে বলতো এই ব্রিজে কত মন লোহা আছে? ছোট ভাই বলছে ভাই এই ব্রিজে মনে হয় 100 মনের বেশি লোহা হবে। কত মন? জোরে বলে। হার্ডিং ব্রিজের একটা লোহার ওজনই তো 100 মন। আর ও বলছে পুরা ব্রিজে 100 মনের উপরে লোহা হবে। তার মানে ওর জ্ঞানই ওই 100 মন পর্যন্ত। মিডিয়া খারাপ না, এগুলো আজ ইসলামের পক্ষে কাজে লাগান। ভারতের 36টি চ্যানেল বাংলাদেশে চলছে। আমাদের চরিত্র, পরিবার সব আজ ওরা জাহান্নাম বানিয়ে ফেলছে। ভারতের যতগুলো চ্যানেল, একটাও কোনো শিক্ষা আছে? বাংলাদেশের যতগুলো চ্যানেল, একটাও কোনো শিক্ষা আছে? কারণ চ্যানেলগুলো মুসলমানের হাতে নেই, সব বাম আর রামদের হাতে। ইসলাম যদি এদেশে কায়েম করতে হয়, ইসলাম প্রচার করতে হলে এই চ্যানেলগুলো মুসলমানের হাতে নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলুন। আন্দাজে ফতোয়া দেবেন না। ভিডিও পরিচালনা, সম্পাদনা আপনার চাইতে কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সোদাইসি আল্লাহকে কম ভয় করে না? কম ভয় করে? সে যখন বক্তব্য দেয়, খুতবা দেয়, ইন্টারনেটে ছড়িয়ে দেয়, ফেসবুকে দিয়ে দেয়, তার আইডি কার্ড আছে, নাম্বার টিপবেন চলে আসবে। 0171 মহিলারা দেখে না? 06 আসতে বলেন, আসতে বলেন। মহিলারা তার চেহারা দেখলে যদি গোনাই হতো, 0640 সে কোনদিন ইন্টারনেটে, ফেসবুকে তার বক্তব্যগুলো ছেড়ে দিত? কাবা শরীফের ইমাম 30 বছর নামাজ পড়াচ্ছেন, তিনি আজ পর্যন্ত একটা লোকমা দিতে পারে না। সে আল্লাহর ওলি না? তাহজিব সেন্টার। আপনার চাইতে তার জ্ঞান কোরআন হাদিসের উপরে কম না বেশি? আসতে বলেন। আপনি কি তার চাইতে বড় বুজুর্গ? নতুন নতুন ইবাদত তৈরি করে মুরিদদের কাছে দিয়ে দিচ্ছে, আর মানুষও পাগল। যে যে ইবাদত দেয় মনে হয় এইটাই জান্নাতের পথ।
মাঝ ভান্ডারীকে জিজ্ঞাসা করেন, ভাই আপনি ঢোল বাজাচ্ছেন, পেয়েছেন কোথায়? ওরা কিন্তু বলবে না কোরআনে আছে হাদিসে আছে, বলবে না, ওরা বলবে মঈনুদ্দিন চিশতি ঢোল বাজিয়েছে। মঈনুদ্দিন চিশতি ছিলেন আল্লাহর একজন বড় আলেম বান্দা, একজন ওলি। সারা জীবন শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে যুদ্ধ করে জীবন দিয়েছেন। তিনি কোনদিন ঢোল বাজাতে পারে? আসতে বলেন, পারে? আর যদি পারেও মনে করেন পেরেছে, ঢোল বাজিয়েছে, মঈনুদ্দিন চিশতি কি নবী, রাসূল, সাহাবী? তিনি শরীয়তের দলিল হতে পারে? শরীয়তের দলিল মান আলাইহি ওয়া আসহাবি, যাদের চিন্তা চেতনা কর্ম পদ্ধতি সুরাত সিরাত আমি নবী এবং আমার সাহাবীদের সাথে মিল পাবে, এরাই মাত্র জান্নাতে যাবে। আর বাকি 72 দল যাবে কোথায়? সুতরাং নামাজ, হজ, যাকাত, দাড়ি, টুপি, পাগড়ি, পীরের মুরিদ, জীবন সিল্লাত দিয়ে অনেকে জাহান্নামে যাবে। কথা বলেন, আসতে বলেন। কোরআন মেনে হযরতে ওমর জিরো ছিলেন, হিরো হয়েছিলেন। আজ আমরা যদি কোরআনের নির্দেশ মেনে জিরো থেকে হিরো হতে পারি, তাহলে জান্নাতের গেট গুলো উন্মুক্ত থাকবে, স্যালুট দিয়ে জান্নাতে নিয়ে যাবে। গল্পে পড়েছিলাম, এক চালাক আর এক বোকা দুইজন গেছে চাকরি করার জন্য, দুই বন্ধু। চালাক বন্ধু প্রথমে গেছে, বিচারক দ্বারা জিজ্ঞাসা করছে, বলো তো সবচাইতে বড় বিদ্বানকে? বলে স্যার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক আছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সালে? বলে হওয়ার কথা ছিল 1947 সালে, হয়েছে 71 সালে। ঠিক আছে। 3 নম্বরে বলো তো সবচাইতে ভালো শিল্পীকে? স্যার আছে তো অনেকে, কার নাম বলবো? রোনা লায়লা, কিশোর, সাবিনা ইয়াসমিন, সালমা আর মমতাজ। 4 নম্বরে বলছে কোন গ্রহে মানুষ গিয়েছে বলো? বলছে স্যার মঙ্গল গ্রহে। 5 নম্বরে জিজ্ঞাসা করে এইডস কাকে বলে? বলছে স্যার এটা তো গবেষণার বিষয়, একবারে বলা যাবে না। ঠিক আছে, তুমি যাও, পরে যে আছে তারে পাঠাও। ও বের হওয়ার পরে বোকা বন্ধু বলে, তোমাকে যা যা প্রশ্ন করেছে আমাকে শুধু থিওরি গুলো বলো, আমি যাওয়ার পরে ওই কথা বলবো, আমারও চাকরি হয়ে যাবে। ও যখন গেছে জিজ্ঞাসা করে তোমার নাম কি? বলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তোমার বাবার নাম কি? আছে তো অনেক বাবা, কোন বাবার নাম বলবো? 3 নম্বরে বলছে তোমার বাড়ি কোথায়? মঙ্গল গ্রহে। 4 নম্বরে বলে তোমার জন্ম কত সালে? বলছে স্যার হওয়ার কথা ছিল 1947 সালে, হয়েছে 1971 সালে। 5 নম্বরে বলছে তুমি কি পাগল না মাথা খারাপ? বলছে স্যার এটা গবেষণার বিষয়। এরকম বোকা হয়ে কোরআন শুনলে হবে? জ্ঞান থাকা লাগবে। কথা বলেন। বিশ্ব নবীকে আল্লাহ দুনিয়াতে আমি 1 নম্বরে বলেছি আদর্শ করে পাঠিয়েছে। আদর্শ নেতা কি ছিলেন? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। সূরা আহজাব 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। এটা তাফসীরে তাবারী থেকে বলছে, আল্লাহ পাক বলেন তোমাদের জন্য মহত্তম আদর্শ আমি আল্লাহ লুকিয়ে রেখেছি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনে। এবার আসেন বাস্তবতায়। আগেই বলছিলাম নবীজি এবং সাহাবীদের সাথে মিল না থাকলে কিন্তু ওই 72 কাতারের ভেতরে পড়ে যাবেন, নাকি? আরো জোরে। আল্লাহর নবীকে আল্লাহ উত্তম আদর্শ করে পাঠালেন, এ ঘোষণাকার। আরো জোরে বলেন। উসওয়াতুন হাসানা, এই শব্দ আল্লাহ কোন নবীর আগে পরে দেন নাই, কোন মানুষের নামের আগে পরে দেন নাই। উসওয়াতুন হাসানা আদর্শ মডেল বিশ্ব নবী ছাড়া আর দুনিয়াতে কেউ নেই। আমার ভাইরা, নবীজি ইসলামকে
কায়েম করার জন্য তিনি যা যা করেছিলেন ওইটা করার নাম ইবাদত। কি কথা বলেন, জোরে বলেন। যারা শুধু নামাজকে ইসলাম মনে করেন আর বাকি সবগুলো দুনিয়ার কাজ, তাদেরকে বলছে আল্লাহর নবী নিজের জীবদ্দশায় 17 ওয়াক্ত ফরজ নামাজ তিনি কাজা করেছিলেন। কত ওয়াক্ত? জোরে বলেন। খন্দকের যুদ্ধে 4 ওয়াক্ত নামাজ। আল্লাহর নবী নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন, জিবরাইল এসে বলে, হে নবী, নামাজ পড়তে যাওয়ার দরকার নেই, কাফেররা চারিদিক থেকে ঘিরে ফেলেছে, এখন নামাজ না পড়ে আপনি আগে পরীক্ষা খনন করেন। মদিনাকে সংরক্ষণ করার জন্য পরীক্ষা খনন করা যদি নবীর ইবাদত হয়, নামাজ ফরজ বাদ দিয়ে যদি আল্লাহর নবী ওটা করতে পারে, আজ বাংলাদেশে গণতন্ত্র ইসলামকে টিকিয়ে রাখার জন্য, এদেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য নবীজির কায়দায় নামাজ ছেড়ে দেওয়া যায় যাচ্ছে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে 2টা রোজা, ফরজ রোজা কাজা করেছিলেন। 17ই রমজান সাহাবীদেরকে বললেন, অর্ধেক বেলা পার হওয়ার পরে রোজা রাখার দরকার নেই, ভেঙে ফেলো। সাহাবীরা ইতস্ত করলেন। আল্লাহর নবী বলেন, জিহাদের ময়দানে দিন কায়েম করতে গেলে শরীরে শক্তি লাগবে, রোজা রাখা এখন দরকার নেই, পরে 60টা রোজা করে ফেলবে, এখন রোজা ভেঙে ফেলো। নবীজি মনে হয় আমাদের চাইতে কম আল্লাহর ওলি ছিলেন। মক্কা বিজয়ের দিন সাহাবীদেরকে বললেন, রোজা ভেঙে ফেলো, পরবর্তীতে আবার রোজা করে নেওয়া যাবে। নবীজি ফরজ রোজা 2টা নিজের জীবনেই ছেড়ে দিলেন। এটা কি ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য না ধ্বংস করার জন্য? তা আপনি যদি ইসলাম নবীজির কাছ থেকে নেন, জীবনে যদি রোজা ছেড়ে দেওয়া লাগে, ইসলাম কায়েম করার জন্য রোজা ছেড়ে দেওয়া যায় যাচ্ছে। আমার ভাইরা, অনেক মানুষ আর শুধু কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়াকে ইসলাম মনে করে। আল্লাহর নবী উত্তর দিকে মুখ করে 17 মাস তিনি নামাজ আদায় করেছিলেন। কথা বলেন না কেন? আল্লাহর নবী নিজে যদি 17 মাস পর্যন্ত কাবা বাদ দিয়ে বাইতুল মুকাদ্দাস ছিল উত্তর দিকে, তিনি যদি নামাজ পড়তে পারেন, আজ ইসলাম কায়েম করার জন্য বিশ্ব নবীর পন্থায় যদি কাবাও পরিবর্তন করা লাগে, আমরা রাজি আছি। কারণ উসওয়াতুন হাসানা আমার বাবা না, আমার পীর না, আমার মুরব্বী না, উসওয়াতুন হাসানার শুধুমাত্র বিশ্ব নবী। হজ পর্যন্ত তিনি বাদ দিয়েছিলেন। হুদায়বিয়ার সন্ধিতে আল্লাহর নবী হজ না করে ফেরত গেলেন। নবীজি মনে হয় বুঝতেন না। কথা বলেন না কেন? মদিনাতে যাওয়ার পরে তিনি আউস, খাজরাজ, বনু কাইনুকা, ইহুদি, খ্রিস্টান আর মুশরিক, এদের সাথে নবীজি মিলে 4 দলীয় ঐক্যজোট গঠন করলেন। নবীজি যদি ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে, মুশরিকদের সাথে জোট করে ইসলামকে উপরে নেওয়ার জন্য করতে পারে, আজ বাংলাদেশে সার্বভৌমত্ব, গণতন্ত্র, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য জোট করা নবীর পন্থায় জায়েজ আছে। আজ বাংলাদেশে তো আওলাদে রাসূল, আশেকে রাসূল আর বিশ্ব ওলি ভরে গেছে, পাবলা বেশি। অ্যাডভোকেট আজহারুল ইসলাম বিভিন্ন জেলা থেকে আসে আওলাদে রাসূল আর বিশ্ব আশেকে রাসূল। মোবাইল, ওরা এসে এক বাবার কাহিনী 3.5 ঘন্টা শেষ। কথা বলেন। মোবাইল, আওলাদে রাসূল ছিলেন ইমাম হুসাইন। 40 কি দ্বিমত আছে? দ্বিমত আছে? তাকান তো তিনি কি করলেন। 9 মুহররম রাতের বেলা কারবালার প্রান্তরে সাথীদেরকে ডাক দিয়ে বললেন, সাথীরা, ইয়াজিদ
জোর করে ক্ষমতা দখল করে বসে আছে, রাজতন্ত্র কায়েম করেছে। আমার নানা যেটা করে না আমি এটা মেনে নিতে পারি না। আজ আমি তোমাদেরকে দুইটি ফতোয়া দেব। ইতিহাস দেখেন, ইমাম হোসাইনের রক্তে লেখা ফতোয়া বলা হয় এই দুইটাকে। তিনি বললেন, আজকে যদি আমি এই রাজতন্ত্র মেনে নেই, বাহ্যিক দৃষ্টিতে হয়তো আমরা বেঁচে যাব, কিন্তু ইসলামের 12টা বাজবে। আমাদের পরবর্তীতে দুনিয়ায় যারা আসবে ওরা মনে করবে ইসলাম মনে হয় এইরকমই। এখন আমরা যেরকম মনে করছি, কথা বলেন না, ইসলামকে এইরকম। ইয়াজিদের রাষ্ট্র চলছে কোরআন দিয়ে, সংসদ চলেছে কোরআন দিয়ে, সব কিছু সে কোরআন দিয়ে চালিয়েছে। ইয়াজিদ ছিল পুরুষ মানুষ, এরপরেও শুধু রাজতন্ত্র কায়েম করে জোর করে ক্ষমতা দখল করে বসেছিল, এইটাই তার অপরাধ। ইমাম হোসাইন আওলাদের রাসূল তিনি কখনোই মেনে নিতে পারেন না। এজন্য বললেন ইসলাম ইসলামী খেলাফত ছাড়া অন্য কোন রাষ্ট্র ব্যবস্থা স্বীকার করে না। ইসলাম চলবে, ধর্মনিরপেক্ষ মতবাদ চলবে, ইসলাম চলবে, রাজতন্ত্র চলবে, ইসলাম চলবে, সমাজতন্ত্র চলবে। কখনো এটা ইসলাম মেনে নেবে? জোরে বলেন। 2 নম্বরে তিনি বললেন সত্য কথা বলতেই হবে যদিও জীবন চলে যায়। আজ বাংলাদেশে সত্য কথা আছে, আসতে বলেন। 1500 বছর আগে নবীজি জানিয়েছেন, মাসাজিদুহুম আমিরাতু ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদু রাহুল বাইহাকি। আল্লাহর নবী বলেন অতি শীঘ্রই এমন জামানা আসবে, মসজিদ গুলো বড় বড় তৈরি হবে, টাইলস দিয়ে মোজাইক পাথর দিয়ে বিল্ডিং গুলো তৈরি করবে, কিন্তু মসজিদে হেদায়েতের কথা থাকবে না। ও বাংলার মুসলমানেরা, বাংলাদেশের একটা মসজিদ এখন পাবেন না যেখানে হেদায়েতের কথা বলা যায়। অধিকাংশ মসজিদের সভাপতি সেক্রেটারি বামপন্থী, যে আল্লাহকেই বিশ্বাস করে না। ভাবনায় আছে না নেই? কান খাড়া করে শোনেন, কোরআনে বর্ণিত সূরা তাওবার 18 নম্বর আয়াতের 5টি গুণ যার ভেতরে নেই, ও মসজিদের সভাপতি সেক্রেটারি মোতাওয়াল্লি যদি জোর করে হয় ওর কবিরা গুনাহ হবে। আর শয়তান জোর করে থাকে, রাজনৈতিক ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, মানুষ পাগল, হিন্দু মুসলমান দেখা দেখি নেই। এই টাঙ্গাইলের মধুপুরে একবার শুনলাম মসজিদের সভাপতির দায়িত্ব দিয়েছে এক হিন্দু মহিলাকে। এক কথা হিন্দু, তারপর আমার মহিলা। জিজ্ঞাসা করা হয়েছে আপনার পুরুষ মানুষ নেই? বলে হুজুর টাকা পয়সা আছে ওর। এই যশোরে একবার পেয়েছিলাম এক ডিজিটাল মসজিদের সভাপতি, মাহফিলেও সভাপতি হয়েছে জোর করে, নাই তো মাহফিল হতে দেবে না। মানে পাবনায় এসব নেই, আছে মানে পাবনায় তো বেশি। আমার 13টা মাহফিল বন্ধ করে দিয়েছে পাবনায়। ওরা দোষ দেয় প্রশাসনের, দোষ দেয় আওয়ামী লীগের, না নিজেরা নিজেরা মারামারি করে। সভাপতি হবে বামপন্থীদের ভেতরে 2টা দল হয়ে যায়, এরা বলে আমি সভাপতি, ও বলে আমি, ও শেষে প্রশাসনের দোষ দিয়ে মাহফিল বন্ধ করে দেয়। বিশ্বাস করেন বাংলাদেশে প্রশাসন কোনদিন কোরআনের মাহফিলে বাধা দেয় না, বাধা দেয় কিছু রাম আর বামরা, আর দোষ দেয় প্রশাসনের উপরে। প্রশাসনে মুসলমান নেই, যাদের ভেতরে মুসলমানের রক্ত আছে, কোরআনের মাহফিলে কোনদিন ওরা বাধা দেবে? সম্মানিত ভাইরা কান লাগান, এদিকে তাকান। সভাপতি সাহেব বক্তব্য দিচ্ছে, আল্লাহকে বিশ্বাস করে না, জোর করে দায়িত্ব নিয়ে বসে আছে। এমনকি এই দারুল আমান ট্রাস্টের উপরে হাতও বাড়িয়েছে কিছুরা আমার বামরা। এতিমদের সাহায্য যারা বন্ধ করে দিয়েছেন, কিয়ামতে জবাব দিতে হবে আল্লাহর দরবারে, কোনো ছাড় নেই। কথা বলেন। সব সহ্য করে আল্লাহ, এতিমের বিপক্ষে গেলে ওটা কিন্তু আল্লাহর আর সহ্য হয় না।
কোরআনে কারীম জানিয়েছে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। সূরা নিসা 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন 2 নম্বর রুকুর 10 নম্বর আয়াত। এটা তাফসীরে মারিফুল কোরআন থেকে বলছে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা ইয়াকুলুনা, আকালা ইয়াকুলু মানে খাওয়া, এটা মজারের আলোচনা, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, তার মানে বর্তমানে যারা খাচ্ছে ভবিষ্যতেও যারা খাবে। আমওয়ালাল ইয়াতামা যুলমান, এতিমদের মাল সম্পদ জুলুম করে, অন্যায় করে, ফাঁকি দিয়ে। ইয়াতামা বহু বচন, শুধুমাত্র যাদের মা বাপ নেই এরা এতিম না, জনগণ সরকারের কাছে এতিম। সুতরাং অসহায়ত্বের সুযোগ নিয়ে জনগণকে যারা জিম্মি করে এতিম অবস্থায় রেখে দিয়েছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তো জবাব নেবে। আল্লাহ বলেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, এতিমের মাল সম্পদ আত্মসাৎ করে ফাঁকি দিয়ে অন্যায় ভাবে যারা খায় ওরা পেটে জাহান্নামের আগুন প্রবেশ করায়। আয়াতের পরবর্তী কথা আরো কঠিন, ওয়াসায়াসলাউনা সাঈরা। সিন সাউ ফাকাত, এরকম 13টা শব্দ আছে আরবি গ্রামারে। কোন সেন্টেন্সের আগে যদি আসে অর্থ হয় খুব তাড়াতাড়ি, আল্লাহ এখানে সিন দিয়েছেন। জনগণের সম্পদ, এতিমের সম্পদ ফাঁকি দিয়ে যারা নিজের নামে করে নিচ্ছেন, মারা যান, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ কবরে জাহান্নামের ছাইর তৈরি করে দেবে। এ ঘোষণাকার আরো জোরে, জনগণের সম্পদ ফাঁকি দিয়ে নিজের নামে সব যারা দখল করে নেয়, আল্লাহর কসম ওরা মারা গেলে যদি জাহান্নামে না যায় তাহলে কোরআন শরীফ মিথ্যা। মিথ্যা হবে, মিথ্যা হবে। এখনো সংশোধন হন, ফিরে আসেন। 250 এতিম ছিল এখানে, এতিমদের খাবার যারা বন্ধ করে দিয়েছেন, পেটের ভেতরে যেগুলো দিচ্ছেন ওগুলো সব জাহান্নামের আগুন। আর জাহান্নামের আগুন দিয়ে শরীর পয়দা হলে ওটা জান্নাতে যাবে, যাবে। এখনো সময় আছে, সূর্য এখনো পশ্চিম দিকে ওঠে নাই, এখনো তওবার দরজা বন্ধ হয়ে যায় নাই। ফিরে আসেন, এতিমদের এই সম্পদটা ফিরিয়ে দেন। জোরে বলুন, এই বৈধ দাবির পক্ষে আছেন কারা কারা? দেখি লিল্লাহি তাকবীর। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, হানাফি মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার নতুন ইসলামিক ওয়াজের ভিডিও দেখতে হলে অবশ্যই আপনাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। জাযাকাল্লাহু খাইর।